বড় ভাই, এজেন্ট ভিসা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেন তো। এজেন্ট ভিসা নিয়ে হ্যাঁ, এই দেখেন, এটা আমার মামা, একসাথে বাংলাদেশ থেকে এসেছি। প্রথম নিয়ে গেল আর এক জায়গায়, আবার কাজ বন্ধ আর এক জায়গায় নিয়ে গেল। আজকে দুজন 30 জনের মাঝে ছিল, 30 জনের মাঝের থেকে আজকে দুজন নিয়ে যাচ্ছে আর এক জায়গায়। আর বাংলাদেশ থেকে পাসপোর্ট হাতে দিয়ে কয় গুড বাই বাংলাদেশ। এসে দেখো কলিং খুলছে, কলিং খুলবে পাম বাগানের। আসবে দুইজন, আসবে চাচা ভাইপো, চাচারা নিয়ে যাবে এক জায়গায়, ভাইপোরও নিয়ে যাবে আর এক জায়গায়। যেরকম এই বেচারি দুটো আজকে দেখেন, এই রাত এখন কয়টা বাজে? রাত বাজে 11টা। এই 11টার সময় রিজিকির তাগিদায় এই ব্যাগ ট্যাগ নিয়ে এখন আর এক জায়গায় চলে যেতে আছে। কম কষ্ট হয় না। এই বিদেশে পরিবারের সবাই আপন রক্ত হচ্ছে, যারা রুমে থাকে তারা সবাই মিলে আজকে রিজিকির দান দেয়, আরেক জায়গায় তার এক জায়গায় চলে যেতে আছে। যারা বিদেশে আসবেন ভেবে শুনতে আসবেন। হয়তো অনেকে বলতে পারেন এই শালারা খালি বিদেশ নিয়ে ভিডিও করে। বিদেশে আসি, বাস্তবতা বুঝছি, এই জন্য আপনাদেরকে তুলে ধরি। এরপরে যদি আপনারা আসেন, কিছু আপনাদের যদি নসিব ভালো কিছু থাকে ভালো কিছু হবে, আর যদি খারাপ কিছু থাকে তাহলে আমাদের সাথে মিলে যাবে। সবাই সাবধানে বুঝে শুনে আসবেন বিদেশ। তবে একটা সত্য কথা বলি, দেশের থেকে যা আপনারা ভাবেন যে বিদেশটা বোধহয় সোনার হরিণ, আমরা একটিবার বিদেশে যাইতে পারলে সাকসেসফুল হয়ে যাব, সফলতা অর্জন হয়ে যাবে, আসলে ভাই সত্যি এটা না ভাই। দেশের থেকে যে স্বপ্নটা আপনাকে এজেন্সি দেখাবে, দালাল দেখাবে, এই বিদেশের মাটিতে আসলে আপনি বুঝতে পারবেন বাস্তবতা কত কঠিন। সত্যি বলতে বিদেশের মাটিতে আসলে টাকা পয়সা 2 টাকা ইনকাম হবে ঠিকই মাস শেষে, কিন্তু টেনশন আপনার কখনো পিছু ছাড়বে না ভাই। সত্যি একটা বাস্তব কথা বলছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চাই বিদেশের মাটিতে আসেন, তবে আপনাদের কপালটা যেন ভালো হয়।